তা খবর বালানি সিলেটি ফোয়ার্ড চ্যানেল শামিম আইএলসে আপনাদেরকে স্বাগতম। তো আমার ইউটিউব চ্যানেলের একজন সাবস্ক্রাইবার কিছু প্রশ্ন করেছেন একটা ভিডিওর কমেন্ট সেকশনে। তো প্রশ্নগুলো দেখে আমার খুব মজার মনে হয়েছে, সো আমি ভাবলাম ওয়াই নট মেক এ ভিডিও অ্যান্সারিং দ্য কোয়েশ্চেন্স। প্রশ্ন যিনি করেছেন তার নাম হচ্ছে সিনচান নোহারা। তিনি যে প্রশ্নগুলো করেছেন সেগুলো হচ্ছে হাউ ইট ফিলস হবে নাকি হাউ ডাজ ইট ফিল হবে, এল্ডার হবে নাকি ওল্ডার হবে, হি ডিডন্ট এইট হবে নাকি হি ডিডন্ট ইট হবে, অন দ্য স্কাই নাকি ইন দ্য স্কাই, ম্যারিড টু নাকি ম্যারিড উইথ। মিথিলা আর সৃজিতকে নিয়ে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেব, এরপরে আর কোনো বিভ্রান্তি থাকবে না। তারপরে আছে শি অ্যান্ড আই এম নাকি আর সবার শেষে আছে আই উইশ আই ওয়্যার কার নাকি আই উইশ ইফ আই ওয়্যার এ কার। তো সাথেই থাকুন, এই ভিডিওটা দেখলে আপনাদের উপকৃত হওয়ার সমূহ সম্ভাবনা আছে যদি ইংরেজিতে কাঁচা হয়ে থাকেন। প্রথমেই আছে হাউ ইট ফিলস ওর হাউ ডাজ ইট ফিল। এমনিতে এককভাবে আলাদাভাবে যদি আপনি প্রশ্ন করেন তাহলে অবশ্যই এটা হবে হাউ ডাজ ইট ফিল। How does it feel? Feels amazing. ঠিক আছে, মানে শুধু একটাই যদি ক্লজ আসে। কিন্তু যদি এই প্রশ্নটা অন্য আরেকটা প্রশ্নের মধ্যে ঢুকে যায়, হ্যাঁ, মানে এর সাথে যদি অন্য একটা ক্লজ চলে আসে তাহলে আবার এটা হবে। ঠিক আছে, হাউ ইট ফিলস, যেমন ডু ইউ নো হাউ ইট ফিলস, এই যে ডু ইউ নো একটা ক্লজ আর হাউ ইট ফিলস আরেকটা ক্লজ, দুইটা ক্লজ কিন্তু চলে আসলো। তো সে কারণে তখন হবে এইটা, ডু ইউ নো হাউ ইট ফিলস। The first phrase is, well, now you know how it feels. ডু ইউ নো হাউ ইট ফিলস, তখন ওইটার মূল অংশটা প্রিন্সিপাল ক্লজ হচ্ছে এইটা, আর এটা হয়ে যাবে সাবঅর্ডিনেট ক্লজ। তো এককভাবে যদি স্ট্যান্ড অ্যালোন প্রশ্ন হয় তাহলে অ্যান্সার হচ্ছে এইটা, আর যদি অন্য একটা ক্লজের সাথে জুড়ে দেন এটাকে ইমবেডেড কোয়েশ্চেন বলে অনেকে। সো ওভাবে অন্য একটা ক্লজের সাথে যদি আসে তখন ব্যবহার করতে হবে এটা। ওকে, নাম্বার 2, এল্ডার হবে নাকি ওল্ডার হবে। দুটোই সঠিক, দুটোই ব্যবহার করতে পারবেন। যেমন মাই এল্ডার ব্রাদার বললেও হবে, মাই ওল্ডার ব্রাদার বললেও হবে, মানে আমার বড় ভাই। ঠিক আছে, এল্ডার ব্রাদার বললেও হবে, ওল্ডার ব্রাদার বললেও হবে। আর এল্ডারটা হচ্ছে আপনার ব্যক্তিবাচক, শুধুমাত্র ব্যক্তিদের ক্ষেত্রে ব্যবহার করা যায়, particularly when we have an elder victim who is able to testify. আর ওল্ডারটা হচ্ছে ব্যক্তিবাচকও হতে পারে, বস্তুবাচকও হতে পারে, যেটা একটু আগে বললাম, মাই ওল্ডার ব্রাদার হতে পারে, আবার কোনো একটা বস্তুর ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন, যেমন অ্যান ওল্ডার ল্যাপটপ, অ্যান ওল্ডার বাইসাইকেল, অ্যান ওল্ডার অ্যাপার্টমেন্ট, এরকম। তাহলে এটা বস্তুবাচক, ব্যক্তিবাচক সব ক্ষেত্রেই হবে। আর এটা শুধুমাত্র ব্যক্তিবাচক যে শব্দগুলো আছে, যেমন ভাই বোন, আঙ্কেল, এরকম ক্ষেত্রে আপনি হচ্ছে এটা ব্যবহার করতে পারবেন। There is an older tradition of philosophy outside the university. I have a older son who's on the spectrum. ওকে, নাম্বার 3, হি ডিডন্ট এইট নাকি ইট। এটা খুবই সহজ, এটার অ্যান্সারটা হচ্ছে এটা হবে। এটা হওয়ার কোনো কারণ নাই, কারণ এখানে আপনি যখন ডিডন্ট বলছেন এই অংশটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে আপনি এটাকে পাস্ট টেন্সে রূপান্তর করে ফেলেছেন। তো একবার যেহেতু রূপান্তর হয়ে গেছে পাস্ট টেন্সে, এখানে এসে কিন্তু আরেকবার রূপান্তর করার প্রয়োজন নেই। ঠিক আছে, হি ডিডন্ট ইট, হি ডিডন্ট ইট, হি ডিডন্ট এইট হওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে, There used to be times where you ate and times where you didn't eat, and places that you ate and places that you didn't eat. তারপরে কি আছে, অন দ্য স্কাই অর ইন দ্য স্কাই। আমি যতদূর জানি উত্তর হচ্ছে এইটা, ইন দ্য স্কাই হবে। অন দ্য স্কাই আমি শুনেছি কিনা মনে করতে পারছি না। Walking along the edge of the Gulf, holding my dad's hand and looking up in the sky. ম্যারিড টু আর ম্যারিড উইথ, হ্যাঁ, এটা খুবই মজার একটা প্রশ্ন। মানে এখানে যতগুলো প্রশ্ন আছে এর মধ্যে এটাই সম্ভবত সবচেয়ে ইন্টারেস্টিং। তো ম্যারিড টুও হতে পারে, ম্যারিড উইথও হতে পারে। যেই মানুষটার সাথে বিয়ে হচ্ছে তার ক্ষেত্রে হয় ম্যারিড টু,
তাহসান মিথিলার বিয়ের ব্যাপারে আমরা সবাই জানি, মানে তাদের বিয়েটা আগে হয়েছিল। তো আমরা বলতে পারি যে মিথিলা ওয়াজ ম্যারিড টু তাহসান। তাহলে এখানে কিন্তু ম্যারিড টু হচ্ছে, তাহসান মিথিলার ব্যাপারে যদি বলেন মিথিলা ওয়াজ ম্যারিড টু তাহসান। And I'm now happily married to my actual second husband. তো আমরা জানি যে সেই বিয়ে আসলে অবিনশ্বর ছিল না। সেই বিয়েতে এক সময় ভাঙন চলে আসে, তাদের মধ্যে বিচ্ছেদ হয়। তখন পরবর্তীতে মিথিলার সাথে পরবর্তীতে বিয়ে হলো সৃজিতের, ইন্ডিয়ান ফিল্ম ডিরেক্টর সৃজিতের সাথে মিথিলার বিয়ে হলো। এবং দ্বিতীয় যে বিয়েটা হলো তখন কিন্তু মিথিলার ঘরে একজন সন্তান ছিল, তাই না? একটা বাচ্চা ছিল। বিয়ে করার সময় যদি কোনো বাচ্চা থাকে তাহলে ওই বাচ্চাকে বোঝাতে উইথ ব্যবহার করতে হয়। তাহলে মিথিলা ওয়াজ ম্যারিড উইথ এ চাইল্ড। মিথিলা ওয়াজ ম্যারিড উইথ এ চাইল্ড। এর আমি সৃজিতের সাথে যে পরবর্তীতে যে বিয়েটা হলো সেটার ক্ষেত্রে বলছি। হ্যাঁ, সৃজিতের সাথে যে বিয়েটা হলো সেটার ক্ষেত্রে বলছি যে মিথিলা ওয়াজ ম্যারিড উইথ এ চাইল্ড, কারণ সৃজিতের সাথে বিয়ের সময় মিথিলার ঘরে একটা বাচ্চা ছিল। My marriage. One thing led to another. A couple years later, we're married with 2 children. আর ম্যারিড টু হবে কার সাথে? আপনার যার সাথে বিয়ে হলো, যে মিথিলা ওয়াজ ম্যারিড টু তাহসান। কিন্তু পরবর্তী যখন সৃজিতের সাথে বিয়ে হলো তখন বলতে হবে মিথিলা ওয়াজ ম্যারিড উইথ এ চাইল্ড অথবা উইথ এ ডটার। ঠিক আছে, পরিষ্কার বোঝা গেছে? Okay, next. Number 6. She and I am or are. She and I এটা কিন্তু প্লুরাল হয়ে গেল, ঠিক আছে? প্লুরাল হয়ে গেল, সেই জন্য এটা কিন্তু হবে না। আমাদের অ্যান্সারটা হচ্ছে এটা, she and I are. She and I are friends. She and I are co-workers. The lines and the creases. She and I are going to get along just fine. Okay, number 7. I wish I were a car অথবা I wish if I were a car. এটার অ্যান্সারটা হচ্ছে এটা, এই অংশটা, I wish I were a car. ঠিক আছে? অথবা I were এর জায়গায় আপনি যদি had বলতে চান তাহলে হবে I wish I had a car. এখানে if শব্দটার আসলে কোনো প্রয়োজন নাই। Look, I wish I were more confident about how I looked. Okay. Thank you. We've reached the end of the video. যদি নতুন কিছু শিখে থাকেন, একটু উপকার পেয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করতে পারেন আমার চ্যানেলে শামিম আইএলস। Thank you so much. Bye.